নমস্কার, কেমন আছেন সবাই? শর্টকাট রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। তো আজকের আমাদের রেসিপি গরম ভাতের সাথে দেশি মুরগির পাতলা ঝোল। এই পাতলা ঝোল দেশি মুরগির আমরা সেই যখন দেশের বাড়িতে যেতাম তখন আমরা খেতাম। দাদুর হাতের তৈরি লকিতে রান্না হতো, খুবই সুন্দর টেস্টি। তো দেশি মুরগির ঝোল রান্নার জন্য আমরা নিয়ে নিলাম দেশি মুরগি পরিমাণ মতো, প্রায় আন্দাজটা ঠিক মনে নেই, 700-800 গ্রাম বা 1 কেজি মতো হবে। পরিমাণ মতো নুন দিলাম, হলুদ দিলাম, সরষের তেল দিলাম, দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করলাম প্রায় 1 ঘন্টা। ম্যারিনেট করার পর একটা পাত্রে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, টমেটো আর কাঁচা লঙ্কা। ও অপরদিকে মাটির উনান ধরিয়ে সেই উনুনের কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম কিছুটা আলু। আলু ভাজা হয়ে গেলে একটু লাল লাল করেই আলুগুলো ভেজে নিলাম। আলুগুলো ভাজা হয়ে গেলে আবার কড়াইতে তেল দিয়ে তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন বাটা সব দিয়ে কিছুক্ষণ আমরা নেড়ে নিলাম। একটু পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমরা দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে মশলাটাকে কিছুক্ষণ প্রায় 2 থেকে 3 মিনিট আমরা কষিয়ে নিলাম। যখন দেখবে পেঁয়াজ থেকে তেল ছেড়ে আসছে তাহলে ভাববে মশলার যে মানে স্মেলটা, ওই স্মেলটা চলে যায়, কাঁচা যে স্মেলটা। ম্যারিনেট করে রাখা মাংসগুলো এবার দিয়ে দিলাম, দিয়ে আমরা কিছুক্ষণ ওইভাবে প্রায় 3 থেকে 4 মিনিট একটু নাড়তে থাকলাম। আলু আর পেঁপে যে কেটে রেখেছিলাম সেগুলো মাংসের সাথে দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ কষতে থাকলাম। পেঁপে দিলে মনে হয় শক্ত যে মাংস, যেমন রোডাইল, হ্যাচারি এই জাতীয় মাংসগুলোতে পেঁপে দিলে সিদ্ধটা তাড়াতাড়ি হয়। আমরা তো কোনো প্রেশার কুকার ইউজ করিনি, সম্পূর্ণ মাটির উনুনে রান্না করেছি। তো দিয়ে কিছুক্ষণ ঢাকা দিলাম, মিনিট 5 মতো ঢাকা দিয়ে যখন মাংস থেকে যখন তেলটা ছেড়ে ছেড়ে আসবে তখন কড়াইতে অল্প পরিমাণে জল দিয়ে আমরা তৈরি করলাম দেশি মুরগির পাতলা ঝোল। তো দেশি মুরগির পাতলা ঝোল গরম ভাত সাথে কাগজি লেবু লঙ্কা দিয়ে খেতে খুবই ভালো লাগে, মানে এতটাই সুস্বাদু হয়, জিভে জল চলে আসে। তো আমার মতো কে কে তোমরা খেতে ভালোবাসো আমাকে প্লিজ জানাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সাবস্ক্রাইব প্লিজ। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ।